হ্যালো গাইজ, আপনারা দেখছেন আমার খবর চ্যানেল। আজকেও জানাবো আমি আপনাদেরকে একটি লোমহর্ষক সত্য ঘটনা। আপনারা কি জানেন, রাত্রে যখন আপনারা গভীর ঘুমের মধ্যে থাকছেন, তখন আমাদের এই শহর বাদলপুরে ঘটে যাচ্ছে বিচিত্রময়ী এক ঘটনা। গোপন সূত্রে জানা যাচ্ছে, আমাদের এই শহরে প্রতিদিন রাত্রে ঠিক 2টোর সময় শহরের মেন বাস স্টপে একটি হলুদ রঙের ভুতুড়ে বাস আসে। অনেকের মতে বাসটি যাত্রীদের নিয়ে যায় অশরীরী আত্মাদের দেশে, যেখান থেকে ফেরা অসম্ভব। তার মা বাবার রুমে যায়, তখন তার মা বাবা গভীর ঘুমেছিল। মা বাবাকে না বলে বেড়ানোটা কি ঠিক হবে? কিন্তু বললে তো যেতেও দেবে না, আর আমার এই হরর অ্যাডভেঞ্চারটাও নষ্ট হয়ে যাবে। থাক, কিছু বলার প্রয়োজন নেই। আমি চললাম আমার হরর অ্যাডভেঞ্চারে। ভুতুড়ে বাস, আমি আসছি ভুতুড়ে বাস। প্রিয়ার বান্ধবী কেয়া জানালা দিয়ে দেখছিল প্রিয়া সত্যি সত্যি বেরোয় কিনা। কেয়া মনে মনে বলে, কি করতে যে এর সঙ্গে বন্ধুত্ব করেছিলাম, বন্ধুত্ব যখন করেছি তখন তো ওকে আর একা ছাড়তে পারি না। প্রিয়া রাতের বেলায় একা একা ফাঁকা রাস্তায় হেঁটে চলেছে, আর কেয়া ঠিক তার পেছন পেছন। বাবা, কি শুনশান রাস্তা, আমার তো যেতেই ভয় লাগছে। আর ওই মহারানীকে দেখো, হেঁটেই চলেছে একা একা। ভয় ডর লাগে না বাবা? আরে এই যে মহারানী, একা একা চললি কোথায়? দাঁড়া একটু, তোর পিছনে তো আমি আছি, থাম। কেয়ার ডাকে প্রিয়া পিছন ঘুরে তাকায়। কেয়া, তুই? বলি হারে সাহস তোর বাবা, সেই ভূত দেখতে বেড়ালি, তাও আবার এত রাতে। সে তো বটেই, কিন্তু এত রাত্রে তুই কি করে বেরিয়ে আসলি ভিতর ডিম? যাক, ভালোই হয়েছে, দুই বান্ধবী মিলে এবার ওই ভুতুড়ে বাসে চেপে ভুতুড়ে দুনিয়ায় চলে যাব। কি মজা! না 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 না, আমি ওই ভুতুড়ে বাসে চাপবো না। আমি এসেছি শুধু তোকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। তোকে তো আর একা ছাড়তে পারি না। ভূত ভূত করে কোন বিপদে যে পড়িস তুই, তাই আমি এলাম। তারপর কেয়া প্রিয়ার কানে কানে কিছু কথা বলে। শোন প্রিয়া, তুই ভুতুড়ে বাস আসে কিনা সেটা জানার জন্য এসেছি সেখানে। দেখবি, দেখার পরে আমার সঙ্গে সোজা বাড়ি চলে যাবি, চাপার কোনো প্রয়োজন নেই। তারপর দুই বান্ধবী মিলে ভুতুড়ে বাসের জন্য অপেক্ষা করতে থাকে। ধুস, কই রে তোর ভুতুড়ে বাস প্রিয়া? আসার তোর নামই নাই, কোনো তো বাসের কিছুই দেখছি না, কোনো ভূতও দেখছি না। তুই কি জন্য যে এখানে দাঁড়িয়ে আছিস? আদৌ কিছু আসবে কি আসবে না বল। হাই প্রিয়া। তারা একে অপরের দিকে চুপচাপ তাকিয়ে থাকে। কেয়া প্রিয়ার হাত ধরে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে একে অপরের দুজনের দিকে। সাবধানে থাকিস। ঠিক তারপরে সেই অদ্ভুত হলুদ বাসটি চলে আসলো। তারা দুজনেই খুব অবাক হয়ে গেল। প্রিয়া 7-5 না ভেবে ছুটতে গিয়ে বাসে উঠে পড়ল। প্রিয়া ভীষণ অবাক হয়ে যায়, কারণ সে দেখে পুরো বাস ভূতে লোড। প্রিয়া ভীষণ ভয় পেয়ে যায়, কিন্তু এখন উপায় কি? কারণ সে তো বাসে চেপে গেছে এখন। তাই সে খুব সাহস করে আস্তে আস্তে বাসের মধ্যে হাঁটতে শুরু করলো এবং একটা সিটে গিয়ে বসে পড়লো, এবং সব ভূত তার দিকেই তাকিয়েছিল। হঠাৎ একটি ভূত তার দিকে ঘুরে বলে, আর একটি ভূত তার দিকে ঘুরে বলে, এই বলে তারা আবার সোজা হয়ে ঘুরে বসে যায়। তার কিছুক্ষণ পর বাস থেমে যায়। প্রিয়া ভয় পেয়ে বাস থেকে সঙ্গে সঙ্গে নেমে যায়। বাস থেকে নেমে প্রিয়া দেখে এই এক অদ্ভুত দুনিয়া।
এই দুনিয়ার সঙ্গে তার বাড়ির আশেপাশে দুনিয়ার কোনো মিল নেই। এখানে সবকিছু খুবই ভয়ঙ্কর আর ভূতে, চারিদিকে কঙ্কালের মাথা, অনেকগুলো কবর, আর সেখানে সমানে বাদুড় উড়ে চলেছে আর ক্রমাগত বাজ পড়ছে। প্রিয়া ভীষণ ভয় পায়, তবুও সাহস করে একটু একটু করে এগিয়ে যেতে থাকে। তারপর একটু এগিয়ে যেতেই সে দেখতে পায় এক ভয়ঙ্কর ডাইনি বুড়ি তার ভয়ঙ্কর ভয়ঙ্কর কার্যকলাপ করছে। এ তো বড় অদ্ভুত দুনিয়া। ভুতুড়ে বাস সত্যি সত্যি আমাকে কোথায় নিয়ে চলে আসলো? কিন্তু হঠাৎ সেই ডাইনি বুড়ি প্রিয়াকে দেখে নেয়। প্রিয়া ধরা পড়ে ভীষণ ভয় পায়। আমার এই ভুতুড়ে দুনিয়ায় চলে এসেছিস? তুই কি জানিস না জীবিত অবস্থায় এখানে আসা বারণ? তোর সাহস কি করে হয় এখানে জীবিত অবস্থায় আসার? এটা শুধু আমার দুনিয়া, শুধুমাত্র আমার। না না না, তুই এসেছিস ভালোই হয়েছে। একটা বাচ্চা বলি দিব ঠিক করেছিলাম। আজ পূর্ণিমার রাতে তোকে বলি দিয়ে মানুষ রূপ ধারণ করার ক্ষমতা পাবো, দিয়ে মানুষের দুনিয়াতে যাবো, আবার স্বপ্নটা পূরণ হবে। প্রিয়া ভীষণ ভয় পেয়ে গেলেও সে ভাবে সে তো অনেক সাহসী, তাই সে কিছু বুদ্ধি উপায় বের করে এখান থেকে পালানোর। এই ডাইনি বুড়ি তো ভীষণ ভয়ঙ্কর আর ভীষণ শক্তিশালী, এর সঙ্গে তো আমি পেরে উঠবো না। আমাকে অন্য কিছু উপায় বের করতে হবে। আইডিয়া! আমাকে বলি তো দেবেন, কিন্তু আপনি জানেন কি আমি রানে স্কুলে ফার্স্ট হই? কই আমাকে ধরুন তো দেখি, তারপরে তো বলি দেবেন। এই বলে প্রিয়া প্রাণপণে দৌড়াতে আরম্ভ করে আর ডাইনি বুড়ি তার পিছন পিছন। দৌড়তে দৌড়তে প্রিয়া আবার সেই ভুতুড়ে বাসে উঠে বসে। প্রিয়ার সামনে বসে থাকা ভূতটি তার দিকে ঘুরে তাকে বলে, তারপরে বাস চলতে আরম্ভ করে, আগের থেকেও জোরে, আগের থেকে অনেক জোরে চলতে আরম্ভ করে বাসটি। তারপরে হঠাৎ বাসটি থামলে প্রিয়া দৌড়তে দৌড়তে বাইরে চলে যায়। সেই ভুতুড়ে বাস থেকে নেমে প্রিয়া দেখে তার বান্ধবী কেয়া বেঞ্চে বসে বসে তার জন্যই কাঁদছে এবং অপেক্ষা করছে। প্রিয়া ধীরে ধীরে হাঁটতে হাঁটতে কেয়ার কাছে গিয়ে দাঁড়ায়। প্রিয়া, কেন তোকে একা ছেড়ে দিলাম প্রিয়া? তোকে কেন বারণ করলাম না যেতে আমি? প্রিয়া, আমি তো ভাবছিলাম তুই আর ফিরেই আসবি না। আমি আর তোকে কোনোদিনও কখনো কোনো ভূতের অ্যাডভেঞ্চারে যেতে দেবো না প্রিয়া। তুইও আমাকে প্রমিস কর আর কখনো এইভাবে তুই কোথাও যাবি না। ঠিক বলেছিস কেয়া, আমার একদমই এইভাবে যাওয়া উচিত হয়নি। আমি তোকে প্রমিস করলাম আমি আর এই ভূত ভূত করে চারিদিকে ছুটে বেড়াবো না। প্রিয়া এবং কেয়া তারা দুজনে বাড়ি যাবার সিদ্ধান্ত নিল। তারপর থেকে প্রিয়া ভুতুরে অ্যাডভেঞ্চার করার জন্য ভুতুরে জায়গায় যাওয়া তো দূরের কথা, সে ভূতের সিনেমা, সিরিয়াল, কার্টুন আর সে কিছুই দেখতো না। তোমরা যাবে নাকি ভুতুরে বাসে?